আল্লাহ, এই মাদ্রাসাগুলো ভাঙবার জন্য চক্রান্ত হয়েছে, তাও কে বোঝে না। আমরা ভোট দিয়েছি, এমপি হয়েছে, এমপি হওয়ার পরে পার্লামেন্টে গিয়ে বলছে বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো সব জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া। আপনারা মেনে নেবেন? একটু জোরে বলে। আমরা পাল্টা জবাব দিলাম, এমপি মহোদয়কে বললাম, এমপি মহোদয়া ওনাকে বললাম, আপনি বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো একটু সার্ভে করুন, একটা মাদ্রাসা দেখান, তাই সে তবলিগ হোক, তাই সে ব্রেলি হোক, তাই সে আহলে হাদিস হোক, তাই সে আজানগাছি হোক, তাই সে ফুরফুরা হোক, যে ফেরকার যে মতের, একটা মাদ্রাসা দেখান যেখানে সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া। আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেবো। এ পর্যন্ত একটাও প্রমাণ করে দেখাতে পারি না। ও যুবক ভাইরা শোনেন, চার দোকানে তো অনেকে গিয়ে বলে হ্যাঁ অমুক জায়গায় জঙ্গি ধরা পড়েছে, এত বড় দাড়ি, এই আপনি দেখেন না আমাদের ভারতে যারা যারা ক্রিকেটার রয়েছে অধিকাংশ দাড়ি আছে না নেই? একটু জোরে বলে। তাহলে দাড়িওয়ালা দাড়ি থাকলেই জঙ্গি? এখন তো ফ্যাশন হয়েছে দাড়ি রাখা, ফ্যাশন হয়েছে না, সবাই দাড়ি রাখছে। এক সময় মেয়েরা বলতো দাড়িওয়ালা লোকের বিয়ে করবো, বলতো না যার দাড়ি আছে তার বিয়ে করবো। এখন বলছে যার দাড়ি আছে আগে তার বিয়ে। সিস্টেম পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। সোনার ভাইরা শোনেন, আমি বলছিলাম জঙ্গি সন্ত্রাসী কংগ্রেস বিরোধী পার্লামেন্ট থেকে আওয়াজ উঠলো বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া। তাই সেখান থেকে কিছু গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে গোয়েন্দা পাঠানো হয়েছে, গিয়ে দেখেছো না মাদ্রাসাগুলো জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া কিনা। গোয়েন্দা সেই যেই গ্রাউন্ডের ভিতরে ঢুকেছে, বাচ্চারা একটু খেলাধুলো বা চলাফেরা করে, যখন দেখেছেন অচেনা মানুষ প্রথমেই দিয়েছেন আসসালামু আলাইকুম। আপনি বলুন এই গ্রাউন্ডের ভিতরে আসলে মাদ্রাসার ছেলে সালাম দেয় না? দেয় না? গোয়েন্দা হচ্ছে সব বোনাস, সে তো উত্তর জানে, গোয়েন্দারা সব জানে, সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম সালাম, পুরোটা না বলতে পারলে মোটামুটি জানে। জিজ্ঞেস করছে তোমাদের টয়লেট কোথায়? বলছে চলেন। এখন তো ট্যাপের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, তখন ছিল না। তাড়াতাড়ি করে এক বদনা পানি নিয়ে যাচ্ছে, পেশাব করবে, পানি দিতে হবে। আর এগুলো ওস্তাদরা শিখিয়ে দেন ছাত্রদেরকে, মেহমান আসলে তাকে পানি দেবে। তো বাচ্চা সঙ্গে সঙ্গে এক বদনা পানি নিয়ে যাচ্ছে। সে বললো জীবনে তো পেশাব করে পানি নিয়ে, এবার বুঝি পানি নিতে হয়। যদিও পানি নিল, এবার বলছে কল কোথায়? দেখিয়ে দিল কল। কল এসে মুখ ধোবে, বাচ্চা বলছে না ডান্ডা আমার দিতে হবে, আমি টিপে দেবো, আমি টেনে দেবো, আর আপনি মুখ ধুয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে চিন্তা করছে কোথায় এসেছি, এসেছিলাম তো জঙ্গি দেখতে। আমি যদি কলেজে যেতাম কেউ আমাকে এই আচরণ করতো না, ইউনিভার্সিটিতে গেলে কে আচরণ আমাকে করতো না। গোয়েন্দা যেই মুখ হাত পা ধুয়ে নিয়েছেন, তখন পকেটে হাত দেবে কি, বাচ্চা ছুটে গিয়ে একটা গামছা নিয়ে এসেছে, এই নেন হাত মুছে নেন। গোয়েন্দা মুখের দিকে তাকায়, এরা আবার কি করে জঙ্গি হয়? আমার কথা বুঝতে পারছেন ভাই? এরা কি করে জঙ্গি হয়? এরা সন্ত্রাসী কি করে হয়? এদের কি সন্ত্রাসী বলে? এদের কি জঙ্গি বলে? গোয়েন্দা ওইখানে দাঁড়িয়ে বলছে, আমি আমার জবান থেকে বলছি এটা মাদ্রাসাগুলো জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া নয়। যদি মানুষের মতো মানুষ বানানো যায়, আমার মনে হয় একটা মানুষ তৈরি করার উত্তম কারখানাই হলো এই দ্বীনি মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এগুলোকে ইনকার করি। মাদ্রাসাগুলোকে অনেকে বলে ওসব ব্যবসা করার একটা পুঁজি তৈরি করেছে, এটা বলে না ভাই? ওই মাদ্রাসা করে সব খাচ্ছে না ভাই, আপনি একটা করে খান দেখি। ওরা একটা মাদ্রাসা করিস, আমি একটা মাদ্রাসা করি, খাই। যত মাদ্রাসাওয়ালা আছে তাদের একটাই লকাব নিতে হবে, চোর। আল্লাহ আমার দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। ছেলেদেরটা 115 জন বাচ্চা আছে, মেয়েদেরটা এই জানুয়ারি থেকে চালু করেছি আলহামদুলিল্লাহ 5 থেকে 8 পর্যন্ত। আমার নিজের ইচ্ছা আমাদের মেয়েরা স্কুলের সিলেবাসের সঙ্গে মাদ্রাসা অর্থাৎ ইসলামিক কিছু জ্ঞান তারা সঞ্চয় করুক। আলহামদুলিল্লাহ 50টি মেয়ে নিয়ে আমার স্কুল চলছে, দ্বীনি তালিম চলছে। স্কুলের সাবজেক্টের সাথে সাথে ওই মেয়েরাই কোনো থাকবে না, বরং অনাবাসিক আবাসিক নয়, আসবে পড়বে চলে যাবে। আলহামদুলিল্লাহ এরকম সিস্টেম করা হয়েছে ভাই। আমি মুজাফফর শুধু আপনাদের কাছে গজল বলি না,
আমি গজল শুধু আপনাদের কাছে বলতে আসি না, আমি চাই আমার যারা শিক্ষা থেকে দূরে রয়েছে শিক্ষা অন্বেষণ করুক, শিক্ষা নিক। আজ আমরা আপনার এখানে যারা বসে আছেন মাস্টার ডিগ্রি কমপ্লিট একটা ছেলে খুঁজতে গেলে দূরবীন নিয়ে আসতে হচ্ছে। দূরবীন নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট ছেলে কোন দিকে আছে? ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ছেলেরা কেন ডাক্তার হবে না? আমাদের ছেলেরা কেন মাস্টার হবে না? আমাদের ছেলেরা কেন উকিল হবে না? আমাদের ছেলেরা কেন ব্যারিস্টার হবে না? ও ভাইরা, মাধ্যমিক পাস করে কাজে চলে যাচ্ছি, আর আমরা কিছু বাপ আছি চার দোকানে ঠ্যাংনা চাচ্চার বলছে। চারটে ছেলে সপ্তাহে 2000 করলে আসে, চার দুগুণ কত? ঠ্যাংনা চাচ্চার খাচ্ছে। বলছে এটা বড় ছেলের টাকায় খাচ্ছে, আর তিনটের এখনো বাকি আছে। ওর থেকে কলজে বিক্রি করে খালি তো হয়। অল্প শিক্ষা দিয়ে বাচ্চাটাকে কাজের ভিতরে দিয়ে লেখাপড়া শিখে আর কি হবে? লেখাপড়া শিখে কি হবে? মানে টিউবলাইট জ্বলছে, শিক্ষা হলো এরকম জ্যোতি, নিজেও আলো পাবে আর জাতিকে আলো দেখাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের করজোরে নিবেদন করবো, এখানে যত আমার যুবক ভাইরা রয়েছেন যারা স্কুল কলেজের সঙ্গে জড়িত রয়েছেন, এখনো পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছেন, আমি আপনাদের কাছে বলবো গন্তব্যস্থানে যাওয়ার চিন্তাধারা রাখুন। ইসলাম আপনাকে বলেনি যে আপনি কলেজে যেতে পারবেন না, ইসলাম বলেনি আপনি ডাক্তার হতে পারবেন না, ইসলাম বলেনি ব্যারিস্টার হতে পারবেন না, ইসলাম বলেনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না, ইসলামের কথা বলেনি। বরং আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গজল শোনাবো, আমি জানি আমি বক্তব্য রাখলে মানুষ শুনতে চায় না, ইসপিস ইসপিস করে, তা শুধু কি মিলাদ করবে নাকি? না ভাই, আমি বুঝতে পারি যখন ইসপিস করে আমি তখন বুঝতে পারি যে আর হবে না, সঙ্গে সঙ্গে আবার একটু স্যালাইন চালু করতে। এই জন্য আমি আবার একটা গজল বলবো ইনশাআল্লাহ। দেখি ভাইরা যদি গজল শুনতে চান একবার আওয়াজ জোরে দিলেই আমি শোনাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ওগো রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁখি দুটি করে ছলছল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও ওগো রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দিব বারবার। না